একটা নিয়ে দেওয়ান আসতেছে, ক্যাপ্টেন তার দিকে তাকিয়ে আছে। সে অনেক দূর থেকে হাঁটে 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 জাহাজে উঠছে। জাহাজে পা রাখার সাথে সাথে জাহাজ চলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তার অনেকটা টাকা দিল, কেউ কোনো কিছু চাচ্ছে না। এখান থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে একজনকে স্বপ্নে দেখিয়েছে যে এ মদিনা শরীফে আসবে, তাকে যাতে করে মসজিদে নববী শরীফে নিয়ে যাওয়া হয়। আবার মসজিদে নববী শরীফে একজন খাদিমকে স্বপ্নে দেখিয়েছে যে এই ধরনের একজন আসবে, আসলে তাকে এই জায়গাটা যাতে দেখিয়ে দেওয়া হয়। জাহাজ থেকে নামলেন, সাথে সাথে যে সে অপেক্ষায় আছে যে জাহাজ কবে আসে। সে প্রতিদিন অপেক্ষায় থাকে, জাহাজ যেদিন আসবে সেই লোকটাকে খুশি করবে। যখন জাহাজ থেকে যাত্রীরা নামলো, নামার সাথে সাথে দেখলেন যে ওই লোকটা, ওই স্বপ্নের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখিয়েছে সেই লোকটা তাকে বললেন যে আমি আপনাকে মদিনা শরীফে, আমি আপনাকে কোথায় নিয়ে যাব? মদিনা শরীফ রাসূল পাকের মদিনাতে আমি নিয়ে যাব, মসজিদে নববীতে নিয়ে গেলেন। প্রবেশ করার সাথে সাথে ওই যে খাদিম, সে তাকে দেখে চিনি ফেললেন, সে এই লোক যাকে নবীজি স্বপ্নের মধ্যে আমাকে দেখিয়েছে। এবার সে খুঁজতেছে, সে ওই জায়গাটা খুঁজে যে নবীজি যেটা স্পষ্ট দেখিয়েছে ওই জায়গাটা। যখন ওই জায়গাটা তিনি সন্ধান করে পেলেন, উপরে উঠলেন, তো ওই জায়গা মেরামত করার কাজ করা শুরু করলো। সাথে সাথে সবুজ গম্বুজের দিকে নজর পড়ছে। এই সবুজ গম্বুজের দিকে নজর পড়া মাত্রই সেখানে তাকানো অবস্থা, ওখান থেকে যান চলে গেছে। ওখান থেকে কি চলে গেছে? যান চলে গেছে। এখন জান্নাতুল বাকিতে আরাম করতেছে কোথায়? দেখে একজন, এখন এর আমল কিছু নবীজি সরাসরি তাকে স্বপ্নে এসে মদিনা দাওয়াত দিয়ে মদিনাতে নিয়ে নিজের রওজা জিয়ারত করে জান্নাতুল বাকিরই ব্যবস্থা করে দিয়েছে। 1 টাকাও লাগে না। হ্যাঁ, যেটা লেগেছে সেটা ছিল ইশকে রাসূল, নবীর প্রেম, এবং সেটা ছিল দুরূদ। সেটা কি? দুরূদ। আর এই দুরূদের কিতাব যিনি লিখেছেন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এই দুরূদের কিতাব, এই যে দুরূদের কিতাব, এখানে শুধু দুরূদ শরীফ কোন দিন লিখেছে জানেন? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সফরে গেলেন। সফরে হঠাৎ করে ওই অজুর প্রয়োজন, একটা পুকুরের পাশে গেলেন। তিনি পানি অনেক নিচে, তো চিন্তা করলেন যে অজু করবো, পানি তো অনেক নিচে, আমি পানি কীভাবে উঠাবো? একটা ছোট্ট মেয়ে বললো, হুজুর আপনি মনে কিছু তালাশ করছেন তো? হ্যাঁ, আমার বালতি দরকার, রশিদ দরকার, আমি কি উঠাবো? আমি পানি উঠাবো। তো বলে আপনি পানি উঠাবেন, আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে সুলাইমান জাজুলি। বলছে আপনি কি ওই সুলাইমান জাজুলি যাকে সবাই চিনি? সুবহানাল্লাহ। তো আপনি এত পুরো দুনিয়ায় আপনারা চিনি, আর আপনি ওই বালতি ছাড়া পানি উঠাতে পারতেছেন না। সুলাইমান জাজুলিও মেয়েটার দিকে তাকিয়ে আছে, কি করে? এই কথা বলে মেয়েটা তার মুখ থেকে থুতু ফালাইছে ওই পুকুরের মধ্যে। ফালানোর সাথে সাথে নিচের পানি উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা তিনি ওযু করলেন, করার পরে মেয়েকে বললেন যে আচ্ছা মেয়ে বলো, তোমার এই স্যাপ, তোমার এই থুতু, এটার মধ্যে বরকত কিভাবে আসলো? এটা করার সাথে সাথে নিচের পানি কোথায় উঠে গেছে? উপরে উঠে গেছে। তো বলো হুজুর আমি তেমন কোনো আমার আমল, আমি একটা আমল করি। কি আমল করি? আমার আমল হচ্ছে আমি সর্বদা আমার এই জবানকে নবীজির দুরূদের মধ্যে শামিল রাখি। সুবহানাল্লাহ। তো সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওই দিন সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার নবীর উপরে, আমার রসুলের উপরে, রসুলের শানে আমি এমন একটা কিতাব লিখবো, দুরূদের এমন একটা কিতাব লিখবো যেই দুরূদটা বিশ্ববিখ্যাত হবে, যেই দুরূদের কিতাব দ্বারা পড়বে তারা দয়াল নবীকে স্বপ্নে দেখবে। সুবহানাল্লাহ। তিনি লেখা শুরু করলেন দালাইলুল খায়র। এটা আরবিতে ছিল, এটা এখন তো হয়ে গেছে। এই দালাইলুল খায়রাত শরীফ, এটা এখন কি হয়ে গেছে? চাচার সামনে আসে, এটা এখন কি হয়েছে? এটা বাংলা হয়ে গেছে। বাংলা হয়েছে? হ্যাঁ, বাংলা হয়েছে। আমাদের বাসায়ও আছে, আমার ঘরেও আছে। দালাইলুল মাকতাবে আছে, মাকতাবে আছে কিনা জানি না। এখন দেখেন এই দুরূদ শরীফ যদি কেউ যদি চায় আমি একজন প্রিয় আশিক হব, আমি কোনো দলে যাওয়া দরকার নেই, কোনো দলের সাথে মিশার দরকার নাই। আপনি চাচ্ছেন যে আমি যে একেবারে পিওর হইয়া
মানে জান্নাতি হইয়া আমি কবরে যেতে চাই। আপনি দুরূদ শরীফটি আপনি আপনার সাথে আপনি মজবুত পাবেন। আচ্ছা, আপনি যখন বেশি দুরূদ পড়বেন, দুরূদ সালাম নবীর প্রতি দুরূদ সালাম করবে, তো যারা রসুল বিদ্বেষী যারা, এরা আপনার থেকে দূরে সরে যাবে। আপনার থেকে কি সরে যাবে? এরা আপনাকে গ্রাস করতে পারবে না। এরা আপনাকে কি করতে পারবে না? এরা আপনাকে নিয়ে যে আপনার ইমান নষ্ট করে দেবে। বলো হুজুর ইমান কেমন নষ্ট করে? এবার সহজ। যেমন আমাদের মতো দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়ি বলে বাংলাদেশে, অভাব নাই। আমি দলের নাম বলতেছি না, আপনারা জানেন না, ভিতর মতো আমরা জানি। তাদের স্পষ্ট আকীদা, তাদের বইয়ের মধ্যে লেখা আছে নবীজির মা বাবা জান্নাতে যাবে না। জি। কথা বলছি। এখন দেখেন, আপনি তো চিনবেন না, তারা ইমাম সাহেব, তারা নামাজ পড়ে, হ্যাঁ তাদের একটা লক্ষ্য আছে, তারা মিলাদ বিরোধী, তারা মাজার বিরোধী, তারা অলিয়াল্লাহ বিরোধী, কোনো পেশাবের কাছে যাওয়া যায় না, এদের একটা লক্ষ্য এটা করে দিয়েছে। এখন কারা বলবে বুঝে নিবে। এখন এখন এই লোক আপনার কাছে আপনাকে কখনো ইমান হলো করে কেন? কেন আমাদের আকীদা 100 আমাদের দয়াল নবীর মা বাবা জান্নাতে। জান্নাতি, নবী সকল সাহাবী জান্নাতি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবীর মা বাবা জান্নাতি, এটার উপর 5টা কিতাব লিখছে। কয়টা কিতাব? 5টা। একটা কিতাবে তিনি কি উদাহরণ দিয়েছে জানেন? একটা কিতাবে তিনি বলছে যে যদি নূহ আলাইহিস সালাম মাছের পেটে থাকার কারণে মাছটা জান্নাতে যাবে, মাছটা কোথায় যাবে? জান্নাতে। তাহলে নূহ নবী মাছের পেটে থাকার কারণে ওই মাছ যদি জান্নাতে যাবে, নূহ নবীরও নবী, সমস্ত নবীর নবী, উনি যেই মহিলার পেটে ছিল, ওই মহিলা কোথায় যাবে? সুবহানাল্লাহ। এটা ইমাম সুয়ুতি বুঝেছে যুক্তি দিয়ে, কি দিয়ে? যুক্তি। কিতাব তো উনি লিখছে। এখন এই লোকগুলো তো আপনি চিনবেন না, হ্যাঁ এদের একটা পেশা, তারা আপনি যদি মিলাদ পড়ে এটা পছন্দ করবে না। তো আপনি জানেন না তাদের ভিতরে কত দুষ্টামি আছে। এই দুষ্টামি এগুলা, এই দুষ্টামি কি? এখন এগুলা এদের ভিতরে, এই জন্য এই ধরনের বদ আকীদার লোক, নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, যাদের ভিতরে এই ধরনের এরা আছে, আল্লাহ পাকের স্পেশাল দয়া, এরা কখনো আপনার ইমানকে গ্রাস করতে পারবে না। নবীর দুরূদ আপনাকে বাঁচাই নেবে, সুবহানাল্লাহ। নবীর মিলাদ আপনাকে কি করে নেবে? বাঁচাই নেবে। বাঁচাই নেবে। এটা মনে প্রাণ। দুরূদ শরীফ কে কি নিয়ত করতেছে যে ইনশাআল্লাহ প্রতিদিন দুরূদ শরীফ পড়ব, কিন্তু জুমার দিন স্পেশাল 3টা টাইম। কয়টা টাইম? 10 টাইম। ফজরের পর। ফজর নামাজের পর 20 মিনিট। জি ইনশাআল্লাহ। ভাই না বাচ্চা ভাই নাস্তা খেতে পারবেন না? 20 মিনিট। কোনটা বেশি? 10-15 মিনিট বেশি। 10 মিনিটে নাস্তা খেয়ে যাবে, এত সহজ। কমে 20 মিনিট, কমে 20 মিনিট। 20 মিনিট। তো দেখেন পেটের লাগে 20 মিনিট সময় দিচ্ছি নিজের নবীর প্রেমিক হওয়ার জন্য, নবীর আশিক হওয়ার জন্য, নবীর মহাব্বতের উম্মত হওয়ার জন্য। আমি কি 20টা মিনিট সময় দিতে পারবো? ইনশাআল্লাহ। লাভ কি হবে? 1000 বার। আচ্ছা, এখন 1000 বার দুরূদ পড়লে আপনার কি লাভ? রহমতুল্লিল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে প্রতিদিন 1000 বার দুরূদ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ না দুনিয়ায় জীবদ্দশায় থাকা অবস্থায় জান্নাতে যে জায়গায় থাকবে ওই জায়গাটা দেখে না নেয়। সুবহানাল্লাহ। জান্নাত দেখতেছে আল্লাহ আপনাকে জান্নাত দেখায়, আপনাকে কি জাহান্নামে পাঠাবে? না। কি আপনি, আমি তো বললাম 3 টাইম না পারবো, এক টাইম হলো না। আপনি এক টাইম হলো নিয়ে 1000 বার আপনি নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েন, করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কি নিয়ত করতেছেন? ইনশাআল্লাহ। প্রতিদিন 1000 বার ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। আমাদের এই কাফেলায় এসে কাস্টমার লাগে না, এরকম হয় না, কোনো কাস্টমার নাই। আপনি কাউন্টার তসবিহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আপনি দুরূদ শরীফ পড়েন। কথা বলছেন, আমরা এখানে যারা আছে, আমাদের অনেক সময় দোকানে কাস্টমার থাকে না, আমাদের অনেক সময় কাজ থাকে না, কিন্তু কখন হবে জানেন? যদি ভালোবাসা থাকে। নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনার জবান থেকে নবীর প্রতি দুরূদ, মিলাদ, সালাম এটা আসবে না। না। যত ভালোবাসা বাড়বে তত দুরূদ শরীফ বাড়বে, যত সুবহানাল্লাহ। ভালোবাসা বাড়বে তত দুরূদ শরীফ বাড়বে। একদিন আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমনভাবে ডাক দিয়েছে, আপনি যে এত দ্রুত যে মদিনা চলে যাবেন আপনি নিজেও জানেন না।
এটার জন্য আমরা ইনশাআল্লাহ করি দুরূদ শরীফ। আজকে জুমার দিন তো আজকে ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফের আমল জারি রাখবো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসুন